দেখো এর আগের দিন আমরা বায়োসাভার লয়ের অ্যাপ্লিকেশন করেছিলাম, নিউমেরিক্যাল দেখেছিলাম। আজকে আবার আরো কিছু নিউমেরিক্যাল কিরকম ইজ এখানে একটা লাইন গেটিং ওয়্যার দেওয়া আছে, রেক্ট্যাঙ্গুলার ওয়্যার, স্কয়ার ওয়্যার, রেক্ট্যাঙ্গুলার নয় সরি স্কয়ার ওয়্যার, যার লেন্থ হচ্ছে a দেওয়া আছে। এখন এখন কি বলে যে আমাকে বলে যে ফাইন্ড b আর p ডিউ টু i, i এর জন্য আমাকে বার করতে হবে ফাইন্ড। তাহলে দেখো দেখি আমি এটাকে এইরকম ভাবে রিপ্লেস করতে পারি যে স্যার রিপ্লেস করে দিলাম, এইটা কারেন্ট যাচ্ছে, এই কারেন্ট গেছে, এই কারেন্ট গেছে, এই কারেন্ট গেছে, ঠিক আছে, আই কারেন্ট যাচ্ছে স্যার কোনো অসুবিধা নেই। আচ্ছা এখন তো আমাকে কোথায় বার করতে হবে, এই হচ্ছে সেন্টার, এখানে আছে পি পয়েন্ট, কারণ আমাকে বার করতে হবে। আচ্ছা স্যার এই পুরো লেন্থটা কত, পুরো লেন্থটা বলে দিয়েছে এ, সাইড বলে দিয়েছে এ বলে দিয়েছে। তাহলে স্যার আমাকে একটা কথা বলুন, তাহলে এইটা যদি সেন্টার হয় তাহলে এইখান থেকে এই পর্যন্ত ডিসটেন্স কত a, স্যার এইখান থেকে এই পর্যন্ত ডিসটেন্স কত a, স্যার এখান থেকে এই পর্যন্ত ডিসটেন্স এটা a/2 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 আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে a/, তাহলে আমি এবার এইগুলো সব এরকম ভাবে কেটে দেব, কেটে দিয়ে তাহলে এই প্রত্যেকটা ডিসটেন্স যেহেতু সেম, ডিসটেন্স যেহেতু সেম, তাহলে আমি এটাকে চারটে ওয়্যারে ভাগ করে নিতে পারি। এই একটা ওয়্যার, এই একটা ওয়্যার, এই একটা ওয়্যার, এই একটা ওয়্যার, এবং প্রত্যেকটা থেকে এই যে এই পি পয়েন্টের ডিসটেন্স সেম, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা ওয়্যারের জন্য, প্রত্যেকটা কন্ডাক্টিং ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ডও সেম হবে। আমি তাহলে এখানে নাম দিয়ে দিলাম 1 নম্বর, এটা 2 নম্বর ওয়্যার, এটা 3 নম্বর পার্ট, এটা 4 নম্বর পার্ট, ঠিক আছে। এবং ম্যাগনেটিক ফিল্ড যেহেতু ডিসটেন্স সেম, কারণ আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা কি স্যার, B μ0 I by 4 pi d ব্র্যাকেটে sin θ1 প্লাস sin θ2, হয় না বলে। এখন স্যার θ1 আর θ2 যেহেতু এইখানে স্কয়ার একটা, তাহলে θ1 θ2 কোথা থেকে পাবো সেটা আমি দেখছি, যেহেতু সবাইকার ক্ষেত্রে সেম হবে। আর দেখো কার উপর ডিসটেন্স হয়, ডিসটেন্সের উপর, তার ডিসটেন্স কত, দেখো a a/2 a/2 তাহলে ডিসটেন্স সেম। তার মানে কি, তার মানে b1 এর জন্য যে ম্যাগনেটিক ফিল্ড পাবো, সেই b1 এর জন্য ম্যাগনেটিক ফিল্ড এর ম্যাগনিটিউড, b2 এর জন্য ম্যাগনিটিউড, b3 এর জন্য ম্যাগনিটিউড, মানে 3 নম্বর ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ড আর 4 নম্বর ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ড, এর সবাইকার ম্যাগনিটিউড সেম। স্যার আর আমরা কি জানি, আমরা রাইট হ্যান্ড থাম্ব রুল জানি। তাহলে স্যার দেখুন দেখুন কারেন্ট কোন দিকে ফ্লো করছে, এই ওয়্যারটা দিয়ে উপরের দিকে ফ্লো করছে, তাহলে এই পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কি হবে, ইনওয়ার্ড ক্রস। স্যার এই ওয়্যার দিয়ে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে ফ্লো করছে, ওদিকে, তাহলে কি হবে, পুনরায় রাইট হ্যান্ড থাম্ব রুল, ইনওয়ার্ড। আচ্ছা স্যার এই ওয়্যার দিয়ে ম্যাগনেটিক ফিল্ড নিচের দিকে, কারেন্ট নিচের দিকে আসছে, তাহলে এইখানে ম্যাগনেটিক ফিল্ড কোথায় হবে, দেখো ইনওয়ার্ড। আচ্ছা স্যার এইটা দিয়ে কারেন্ট এদিকে যাচ্ছে, তাহলে এর জন্য ম্যাগনেটিক ফিল্ড কোথায় হবে, এই দেখো কি হবে, ইনওয়ার্ড। তাহলে সবাইকার জন্য ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনও স্যার, তার মানে ম্যাগনিটিউড সেম, ম্যাগনিটিউড সেম, ম্যাগনিটিউড and same direction, same direction, direction, ঠিক আছে। হ্যাঁ তাহলে এবার আমি কি করব, আমি যে কোনো একটা ওয়্যারের জন্য বার করব, তাহলে আমি বাদ বাকি তিনটা মুছে দিই, মুছে দাও, একটা মুছে দিলাম, একটা ওয়্যার রাখো, মুছে দাও, তাহলে এই একটা ওয়্যার রাখলাম, এই হচ্ছে পি পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা স্যার আমাকে একটা কথা বলুন, তাহলে এটা যদি সেন্টার হয়, এই আমি অ্যাড করে দিলাম, এই আমি অ্যাড করে দিলাম, মানে কি রকম হয়েছে স্যার, আমি কোন পার্টটা নিয়েছি, এই যে এই পার্টটা। আচ্ছা স্যার আমাকে একটা কথা বলুন, তাহলে এটা কি ডায়াগোনাল আর এটা কি স্কয়ার, তাহলে আমাকে একটা কথা বলুন দেখি স্যার, এই অ্যাঙ্গেলটা কত হবে, 45 ডিগ্রি। স্যার এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, 45 ডিগ্রি। স্যার এই অ্যাঙ্গেলটাও তাহলে কত, এটাও 45 ডিগ্রি, এটাও কত 90 ডিগ্রি, তাহলে এটা কত 45 ডিগ্রি। তাহলে স্যার এখান থেকে টেনে নিন, এটা কত a/2, এটা কত a/2।
স্যার এই অ্যাঙ্গেলটা কত কত 45 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা কত 45 ডিগ্রি, ঠিক আছে। কারেন্ট কোন দিকে ফ্লো করছে এদিকে, তাহলে তাহলে এবার আমরা এটা কত বলুন, তাহলে আমার কি হয়ে যাবে বিটা b1 কত হয়ে যাবে, এটা তো এক নম্বর আসছিল, তাহলে b1 কত হয়ে যাবে না স্যার মিউ নট i বাই 4 পাই d, ডিসটেন্সটা কত a বাই 2 স্যার, a বাই 2 কত a বাই 2 ইনটু ব্র্যাকেটে কি হয়ে যাবে sin থিটা 1 কত 45 ডিগ্রি, sin 45 ডিগ্রি প্লাস sin 45 হয়েছে, তাহলে স্যার কত হয়ে যাবে মিউ নট i বাই 4 পাই a by 2 into 2 sin 45 ডিগ্রি, sin 45 plus sin 42 sin 45, তাহলে স্যার এটা কত হয়ে যাবে মিউ নট i ডিভাইডেড 4 বাই a, 2 টাকা উপরে নিয়ে চলে যাও ইনটু 2 sin 45 এর ভ্যালু কত 1 বাই √2 হয়েছে। তাহলে এইটা 4 2 2 2 কেটে দাও, তাহলে তাহলে এটা কত আসবে মিউ নট i divided by √2 by a, this is the answer, sorry এটা তো ভাই answer তো দেখ, এটা তো একজনে করলো, তাহলে এখন টোটাল ম্যাগনেটিক ফিল্ড কত হয়ে যাবে, আচ্ছা স্যার এই ভেক্টরটা কি হয়ে যাবে না স্যার v1 ভেক্টর যদি আমি লিখি তাহলে কত হয়ে যাবে মিউ নট i divided by √2 by a, দেখো এই যে ডাইরেকশন দিচ্ছি স্যার, তাহলে b ভেক্টর কত হয়ে যাবে না স্যার v1 plus v2 plus v3 plus v4 হলো, তাহলে স্যার সবাইকার ম্যাগনিটিউড সেম ডাইরেকশনও সেম, তাহলে আমি এটাকে লিখতে পারি 4v1, তাহলে তার কত হয়ে যাবে 4 মিউ নট i ডিভাইডেড বাই √2 পাই a মিউ নট i √2 পাই, নাও দিস ইজ দ্য অ্যানসার, নাও চাপ লো। এবারে দেখো নেক্সট অঙ্ক কি বলে দিয়েছে যে স্যার ট্রায়াঙ্গেলের মতন দেয়া আছে, এরকম কারেন্ট ফ্লো করছে ফাইন্ড বিয়ার সেন্ট্রয়েড ডিউ টু r, ঠিক আছে স্যার। স্যার দেখুন এখানে কি হবে সেন্ট্রয়েড বলেছে তো, তাহলে সেন্ট্রয়েড মানে প্রত্যেকটা, আমি এটাকে দেখুন দেখি স্যার, আমি এটাকে এই রকম ভাবে লিখতে পারি কি এইবার প্লেস করে দিতে পারি, আচ্ছা স্যার এইদিকে কারেন্ট যাচ্ছে এদিকে কারেন্ট যাচ্ছে এদিকে কারেন্ট যাচ্ছে, হ্যাঁ কি না স্যার, এই পয়েন্টে কি পয়েন্ট, আচ্ছা স্যার এবারে আমাকে একটা কথা বলুন যে স্যার এইটাকে আমি যদি পার্ট পার্ট করে ভাগ করে দিই, স্যার এই যে এই ডিসটেন্স যেহেতু সেন্ট্রয়েড বলেছে তাহলে এই ডিসটেন্সটা আর এই যে এই ডিসটেন্স এই পারপেন্ডিকুলার ডিসটেন্স গুলো সেম, স্যার আমি এটাকে পার্ট পার্টে ভাগ করে দিলাম, তাহলে কি আছে এই একটা এইখানে আছে পি পয়েন্ট, তাহলে স্যার প্রত্যেকের ক্ষেত্রে কারেন্ট কত, প্রত্যেকের ক্ষেত্রে কারেন্ট হচ্ছে i, তাহলে প্রত্যেকের ক্ষেত্রে কারেন্ট দেখুন একই দিকে, হ্যাঁ আচ্ছা স্যার এবার আমাকে একটা কথা বলুন, আমি নাম দিয়ে দিলাম এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এই পার্টটা 3 নম্বর, ঠিক আছে, এই সাইডগুলো 1 2 3, আচ্ছা স্যার এবার আমাকে একটা কথা বলুন, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, ঠিক আছে। এখন স্যার আমাকে একটা কথা বলুন দেখি, হ্যাঁ স্যার কারেন্ট এদিকে যাচ্ছে তাহলে পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন আউটওয়ার্ড, হ্যাঁ আচ্ছা স্যার কারেন্ট এইভাবে যাচ্ছে পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন আউটওয়ার্ড, হ্যাঁ স্যার কারেন্ট এইভাবে যাচ্ছে কারেন্ট, তাহলে পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কি হবে আউটওয়ার্ড, সব সময় আউটওয়ার্ড। আবার দেখো প্রত্যেকটা ডিসটেন্স সেম, তাহলে আমরা সেম টু সেম, তার ফর্মুলা আমরা কি জানি মিউ নট i ডিভাইডেড বাই 4 পাই d ব্র্যাকেট sin থিটা 1 প্লাস sin থিটা 2 হয়েছে, ঠিক আছে। এখন আমাদের থিটা 1 আর থিটা 2 বার করতে হবে, যেহেতু ডিসটেন্স সবাইকার সেম d ডিসটেন্স, আমি ধরে নিলাম ডিসটেন্সটা হচ্ছে d, আমি কত ধরবো এই ডিসটেন্সটা যেটা আছে এই ডিসটেন্সটা হচ্ছে আমি স্যার d ধরে নিলাম, তাই যেহেতু সেম তার মানে আমরা কি বলতে পারি যে b1 এর ম্যাগনিটিউড b2 এর ম্যাগনিটিউড আর b3 এর ম্যাগনিটিউড এই তিনটি সেম, এবং আমরা কি দেখলাম যে স্যার সেম ম্যাগনিটিউড এন্ড সেম ডাইরেকশন
ঠিক আছে, তাহলে আমি একটা কি করব না যে কোনো একটা ধরে ফাইন্ড আউট করে নাও। এই হচ্ছে এটা কি আই কারেন্ট, ঠিক আছে স্যার এই পয়েন্টে পি পয়েন্ট, খুব ভালো কথা স্যার এই ডিসটেন্সটা কত ডি ডিসটেন্স, বাহ স্যার এইটা কত a/2, বাহ স্যার এইটা কত হয়ে যাবে এই যোগ করে দিলাম এই যোগ করে দিলাম, মানে কি রকম করেছি এইরকম। স্যার আমাকে বলো এটা তো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এই রাইট অ্যাঙ্গেল সরি বাবা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল প্রত্যেকের সাইড সেম, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তাহলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা অ্যাঙ্গেল কত 60 ডিগ্রি করে, তাহলে স্যার এইটুকু অ্যাঙ্গেলটা কত হবে যেহেতু এটা সেন্ট্রয়েড বলেছে, এইটুকু অ্যাঙ্গেলটা কত হবে 30 ডিগ্রি, 30 ডিগ্রি স্যার, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে 60 ডিগ্রি, কেন স্যার কারণ এটা 90 ডিগ্রি, স্যার তাহলে এটা কত 30 ডিগ্রি, স্যার এই অ্যাঙ্গেলটা কত 60 ডিগ্রি। আচ্ছা এবারে স্যার এর ক্ষেত্রে প্রবলেম হচ্ছে আগে আমাকে ডিটা বার করতে হবে, তাহলে ডিটা কি করে বার করব না স্যার দেখুন আমি এখান থেকে লিখতে পারবো যে tan 30 ডিগ্রি is equal to perpendicular, tan 30 ডিগ্রি মানে কি perpendicular by base, 30 ডিগ্রি এটা perpendicular এটা base, তার মানে d divided by a/2, তার মানে এটা কত হয়ে যাবে 2d by a, স্যার 30 ডিগ্রি এইদিকে দেখুন স্যার এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা কত 60 ডিগ্রি, 1 2 3, তাহলে tan 30 ডিগ্রি ভ্যালু কত √3, তাহলে স্যার অর দেখো tan 30 ডিগ্রি ভ্যালু পারপেন্ডিকুলার বাই √3, তাহলে স্যার d is equal to a √3 divided by 2, দেখো নাও ঠিক আছে কিনা। আচ্ছা স্যার এবারে দেখুন d পেয়ে গেছে, তাহলে স্যার আমি শুধু b1 টা বের করে দিই, তাহলে বলো b1 টা কত হবে এই একটা সরি বাবা এদিকে দাও, তাহলে স্যার b1 কত হয়ে যাবে মিউ নট i বাই 4 পাই, দিয়ে জায়গায় কত বসবে a √3/2 হলো ব্র্যাকেটে sin কত অ্যাঙ্গেল 60 ডিগ্রি প্লাস sin 60 হয়েছে, তাহলে এটা কত হবে দেখো ঠিক লিখেছি স্যার, তাহলে এটা কি লিখবো মিউ নট i বাই 4 পাই ইনটু 2 বাই a √3 হয়েছে ইনটু 2 sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি ভ্যালু কত sin 60 ডিগ্রি ভ্যালু কত রে হাফই তো মনে হচ্ছে, দেখে নিবি বাবু একটু হাফ, তাহলে এটা কত হয়ে যাবে 2 কেটে দে, আর এখানে একটা 2 এখানে একটা 2 কেটে দে, তাহলে কত হয়ে যাবে মিউ নট i ডিভাইডেড বাই করেছি আমি তাই তো বলি এটা 60 ডিগ্রি এটা 30 ডিগ্রি, আরে ভগবান তাহলে tan 30 ডিগ্রি ভ্যালু কত দাঁড়াও বাবা দাঁড়াও tan 30 ডিগ্রি ভ্যালু কত tan 30 ডিগ্রি ভ্যালু 1/√3, তাই তো বলি 1/√3, হ্যাঁ তাহলে এবারে দেখো d টা কত আসবে a/2√3, হ্যাঁ আচ্ছা sin 60 ডিগ্রি ভ্যালু কত sin 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2, হ্যাঁ এবারে ঠিক আছে সরি বাবা দেখে নাও ভুল হয়ে গেছে এই যে তাহলে 4 পাই স্যার, তাহলে এখানে কত হয়ে যাবে হ্যাঁ a/2√3, ঠিক আছে এটা কত a/2√3 হয়েছে, এটা কত তাহলে এইখানে কত হয়ে যাবে into 2√3 divided by a into 2 into sin 60 ডিগ্রি ভ্যালু কত √3/2 হয়েছে, তাহলে 2 কেটে দাও, তাহলে এটা কত আসবে √3 মানে 3 মিউ নট i আর 2 দিয়ে কেটে দাও 2, তারপর কত হয়ে যাবে 2 পাই a, এটা হচ্ছে b1 পেলাম। তাহলে আমাকে এবার বলো b টা কত হবে না স্যার b1 প্লাস b2 প্লাস b3 আবার
তাহলে স্যার কত হয়ে যাবে 3b1 তাহলে স্যার কত হয়ে যাবে আচ্ছা b1 তাহলে স্যার আমাকে একটা কথা বলুন স্যার b1 টা তো আমার এইটা বেরিয়েছে তাহলে b1 ভেক্টর কত বের হবে 3 মিউ নট I বাই 2 পাই a আর স্যার ডাইরেকশন নিন এই যে তাহলে স্যার এবারে বসান এখানে স্যার 3 ইনটু 3 মিউ নট I বাই 2 পাই a ডট তাহলে স্যার ডট নয় মানে এটা হচ্ছে আউটওয়ার্ড তাহলে 9 মিউ নট এদিকে রাখো 9 মিউ নট I বাই 2 পাই a দেখে নাও নাও তাতে কোনো দেখো এদিকে কি বলেছে এইখানে একটা অঙ্ক দিয়ে আছে বলেছে কারেন্ট এইভাবে ফ্লো করছে ইনফাইনাইট হয় নো ভাই अब क्या करें अरे आधे कर দাও সেম টু সেম কে যেমন শিখেছি স্যার এই একটা পার্ট জানো স্যার এই একটা পার্ট জানো ঠিক আছে এই দুটো পার্টটা আলাদা আলাদা ভাবে করো দুটো পার্টে ভাগ করে স্যার এটা এক নম্বর আর স্যার এটা এক নম্বর এটা দুই নম্বর তাই এটা লিখে এটা এক নম্বর এটা দুই ঠিক আছে কোনো অসুবিধা নেই এই পয়েন্টটাই যোগ আছে এখন দেখো কি করবে স্যার এই পার্টের মধ্যে যে কোনো একটাকে আমি সাইডে নিয়ে নিচ্ছি এটা এক নম্বর একটা এক নম্বর এইখান থেকে ডি ডিসটেন্স দূরত্বে পি পয়েন্ট আছে উপর কথা স্যার আমাকে একটা কথা বলুন এটা কি এই আরটাকে উপর দিয়েছে আর এইখানে ইনফাইনাইট ঠিক আছে তাহলে স্যার এই অ্যাঙ্গেলটা কত বলে দিয়েছে থিটা স্যার এটা কত 90 ডিগ্রি তাহলে স্যার 80 কত 90 ডিগ্রি মাইনাস থিটা আচ্ছা এটা কত এদিকে তো 90 ডিগ্রি তাহলে স্যার আমার ফর্মুলা কি b mu not I ওই একটাই গুরু রচনা b mu not I 4 pi b sin theta 1 plus sin theta 2 স্যার theta 1 টা কত 90 minus theta স্যার theta 2 কত 90 ডিগ্রি বসান স্যার এখানে আচ্ছা কারেন্ট কোন দিকে ফ্লো করছে কারেন্ট এদিকে ফ্লো করছে তাহলে কারেন্ট এদিকে ফ্লো করছে তাহলে সেই দিকে রাখো তাহলে পি পয়েন্ট দিয়ে আউটওয়ার্ড আচ্ছা স্যার এই ওয়ার্ডটা দেখুন কারেন্ট কোন দিকে ফ্লো করছে এদিকে তাহলে ওইভাবে রাখো তাহলে পি পয়েন্টে কত হবে আউটওয়ার্ড তাহলে এর জন্য আউটওয়ার্ড পাবো ওর জন্য আউটওয়ার্ড দুজনের জন্যই আউটওয়ার্ড আচ্ছা তাহলে স্যার আমরা কি দেখতে পাচ্ছি আচ্ছা স্যার দুজনেরই ডিসটেন্স দেখুন d লেখা আছে d তার মানে d যদি ডিসটেন্স হয় তার মানে b1 এর ম্যাগনিটিউড is equal to b2 এর ম্যাগনিটিউড আয়া বলে ভাই তাহলে the same magnitude and same direction এই যে এবার স্যার দেখো তাহলে b1 টা কত হবে তাহলে b1 স্যার এই d টাকে এবার আমাকে বার করতে হবে এই যে dt আছে বাবু এই dt কে dt বার করার কোনো স্কোপ আছে কি dt রেখে তাহলে মিউ নট I বাই 4 পাই d ব্র্যাকেটে থিটা 1 মানে কি sin অফ 90 ডিগ্রি মাইনাস থিটা প্লাস sin 90 ডিগ্রি তাহলে স্যার এটা কত মিউ নট I বাই 4 পাই d ব্র্যাকেটে cos থিটা প্লাস 1 এই যে আচ্ছা স্যার তাহলে স্যার b1 ভেক্টরটা কত হবে এই যে b1 মিউ নট I বাই 4 পাই d ব্র্যাকেটে 1 প্লাস cos থিটা আর স্যার এর ডাইরেকশন কোন দিকে হবে এই যে ক্লিয়ার স্যার তাহলে আমাদের টোটাল ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে আচ্ছা স্যার 2 এর একটা এটা তো 1 নম্বরের একটা দেখালাম স্যার 2 নম্বরের একটা দেখিয়ে দিতে হবে আচ্ছা 2 নম্বরের একটা
এরকম ভাবে আছে তো, এইরকম ভাবে আছে, কারেন্ট এদিকে ফ্লো করছে, এটাকে ঘুরিয়ে এই রকম ভাবে করো। তাহলে 2 নম্বর ওয়্যারটাকে এইভাবে রাখলাম, স্যার এই হচ্ছে ইনফিনিটি, স্যার এইখানেতে এই পয়েন্টটা কত, পি পয়েন্ট, এটা ডি, স্যার এইটা স্যার তাহলে এইটা হচ্ছে থিটা, এটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটি হচ্ছে 90 মাইনাস থিটা, আর স্যার এদিকে কত 90 ডিগ্রি, খেয়াল করো। বুঝা গেছে? এটা কোন নম্বর একটা, 2 নম্বর একটার জন্য দেখালাম। তাহলে স্যার B2 টা কত হবে, সিমিলারিটি B2 সিমিলারলি মিউ নট I বাই 4 পাই D ব্র্যাকেটে 1 প্লাস cos থিটা ইনটু ড। তাহলে স্যার আমাকে বলো টোটাল ম্যাগনেটিক ফিল্ড কত হবে, দ্যাট ইজ B is equal to B1 plus B2। তাহলে স্যার B1 টা কত হবে, सर तो सेम दादा दादा लिखो ना 2b1 वेक्टर। हाँ अब क्या है, डिवाइडेड बाय 4 पाई d ब्रैकेट है 1 प्लस cos थीटा। हाँ हम डायरेक्ट लिखूं सर, हम बच्चा नहीं है। लो नीचे अच्छा सर এটা স্যার কাটাকুটি করে দিন, কাটাকুটি করে দিন, কত মিউ নট I বাই 2 পাই d প্লাস cos theta। हाँ this is the answer। चलो बाबा ताते लिखे ना। হ্যালো দেখো কি বলেছে, এটা কোথাকার অঙ্ক, এটা দেখবে তোমাদের ক্লাস 12 এর যে বই আছে ছায়া, ছায়া প্রবলেম সেট 1, প্রবলেম সেট 1 এর এই কোশ্চেনটি আছে, ঠিক আছে? একটু দেখ কি বলেছে কোশ্চেনটায়। কোশ্চেনটায় বলেছে লং ওয়্যার PQR একটা লম্বা ওয়্যার আছে, ওয়্যারটাকে বেন্ড করে দিয়েছে, একটা লম্বা ওয়্যার ছিল তাকে বেন্ড করে দিয়েছে, এই কেমন করে একটা লম্বা ওয়্যার একে বেন্ড করে দিয়েছে, এখান থেকে লম্বা ওয়্যারটাকে বেন্ড করে দিয়েছে। কি রকম ভাবে বেন্ড করেছে, রাইট অ্যাঙ্গেল at right angles right angle a 2 ampere at point q, এই যে q পয়েন্ট বের করেছে, at a 2 ampere current flows through it, find magnetic field at point o পয়েন্টে magnetic field বার করতে হবে on the extension of rq when oq is equal to 5 cm দিয়ে দিয়েছে। তাহলে আমাকে বার করতে হবে, আমি কি করব, যে স্যার আমি আগে দেখি ম্যাগনেটিক ফিল্ড p, স্যার এটাকে আমি কি করব, এই বরাবর কেটে দেব। তাহলে দেখুন দেখি স্যার এটাকে তাহলে আমি এই রকম ভাবে বানাতে পারবো যে এই একটা ওয়্যার আছে, এই একটা ওয়্যার আছে, ঠিক আছে, আর এই একটা ওয়্যার আছে, এই ওয়্যারের অ্যাক্সিসের উপরই ও পয়েন্টটা, আর এই ওয়্যার থেকে ও পয়েন্টটা এইখানে, ঠিক আছে? দেখো দেখি এটা কি পি ওয়্যার, এটা কি আর ওয়্যার, কারেন্ট এদিকে উপরের দিকে ফ্লো করছে আর এদিকে কারেন্ট এদিকে। তাহলে আমাকে দেখো এই পয়েন্টে কারেন্ট এদিকে ফ্লো করছে, আমরা ফর্মুলা কি জানি স্যার, ফর্মুলা কি জানি না, B = কত জানি, সে একই ফর্মুলা মিউ নট I ডিভাইডেড বাই 4 বাই D ব্র্যাকেটে sin থিটা 1 প্লাস sin থিটা 2, তাই কি না? আচ্ছা স্যার, স্যার BP টা তাহলে কত হবে, স্যার BP এর জন্য দেখো কতটা ডিসটেন্স দূরে আছে, 5 সেমি ডিসটেন্স দূরে আছে, তাহলে BP মিউ নট I ডিভাইডেড, স্যার এইখান থেকে অ্যাঙ্গেল কত, এটা বলে দিয়েছে 5 সেমি, ঠিক আছে? দেখো এর লং ওয়্যার বলেছে, আচ্ছা লং ওয়্যার বলেছে, তাহলে sin থিটা 1 প্লাস sin থিটা, আচ্ছা থিটা 1 টা তাহলে কত হবে, কিন্তু থিটা 1 করতে গেলে, হ্যাঁ তাহলে কাজ করো, লং ওয়্যার বলে দিয়েছে তো তোমরা থিটা 1 বার করো। আচ্ছা এদিকে এটা তো একটা এন্ডে আছে, তাহলে এন্ডে যদি থাকে তাহলে থিটা 1 আর একটা হচ্ছে থিটা 2 পাবো, ঠিক আছে? তাহলে থিটা 1 টা কত হবে, থিটা 1 টা হচ্ছে, আচ্ছা আগে দিকে তো 4 পাই ব্র্যাকেটে 5 সেন্টিমিটার, অ্যাম্পিয়ার আছে না, অ্যাম্পিয়ার আছে, তাহলে d টা = 5 সেন্টিমিটার, দ্যাট মিন্স 0.5 সেন্টিমিটারকে ডিভাইড করে দাও,
0.05 মিটার দেখে নেবে তাহলে স্যার 0.05 হয়েছে। আচ্ছা ওটা হয়েছে। ব্র্যাকেট sin থিটা মান কত, sin থিটা মান মানে হচ্ছে 90 ডিগ্রি ধরে নাও প্লাস থিটা মানটা কত স্যার এটা হচ্ছে থিটা 1 আর এদিকে আছে থিটা 2 এই সরি থিটা 2 ধরে নাও এটাকে তাহলে স্যার থিটা মানটা কত 90 ডিগ্রি স্যার থিটা 2 টা কত থিটা 2 আমাকে বার করতে হবে। আচ্ছা sin থিটা 2 এর লেন্থ দেয়া আছে, লেন্থ তো দেয়া নেই, লং ওয়্যার বলেছে মানে দেখি যদি fill at point O on the extension হ্যাঁ লং ওয়্যার বলে দিয়েছে, লং ওয়্যার বলে দিয়েছে তাহলে এক কাজ করো লং ওয়্যার sin থিটা 2 থিটা 2 এর মান করতে পারবো না 5 সেন্টিমিটার এর ডিসটেন্স বলে দেয়া আছে না এইগুলো তো হবে না mu not I by 4 by d লং ওয়্যার ইনফাইনাইট লং ওয়্যার যদি হয় ইনফাইনাইট লং ওয়্যার যদি হয় তাহলে একটা হচ্ছে 90 ডিগ্রি আর একটা হচ্ছে 0 ডিগ্রি। আচ্ছা 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 এখানে লং ওয়্যার বলেছে মানে আমি ধরে নিলে ইনফাইনাইট লং ওয়্যার তাহলে ইনফাইনাইট লং ওয়্যার হলে তাহলে থিটা 2 টা কত হয়ে যাবে থিটা 2 টা হয়ে যাবে 90 ডিগ্রি আর থিটা 1 দেখো থিটা 1 নেই তো থিটা 1 হয়ে যাবে 0 ডিগ্রি তাহলে স্যার থিটা 1 যদি 0 ডিগ্রি হয় তাহলে এটা হয়ে যাবে 0 ডিগ্রি এটা হয়ে যাবে কত sin 90 ডিগ্রি তাহলে এখান থেকে কত আসবে যে স্যার mu not I by 4 pi into 0.05 ব্র্যাকেটে এটা হচ্ছে 0 প্লাস 1 তাহলে এটা কত হয়ে যাবে mu not I by 4 pi ব্র্যাকেটে 0.05 ঠিক আছে তাহলে এটা কত আসবে দেখো mu not by 4 pi মানে হচ্ছে mu not এর ভ্যালু কত 4 pi into 10 to the power minus 7 into I টা কত 2 divided by 4 pi into 5 0.05 এটা আমি লিখতে পারি 5 by 100 তাহলে এটা আমি কি লিখব 4 pi into 10 to the power minus আচ্ছা এদিকে দেখো 4 pi আমি কেটে দিই 4 pi কেটে দাও তাহলে 4 pi যদি আমি কেটে দিই তাহলে দেখো দেখি না এখন কত হবে তাহলে b p is equal to 10 to the power minus 7 into 2 divided by 5 into 100 তাহলে এটা কত হয়ে যাবে 2 by 5 into 10 to the power minus 5 হ্যাঁ আচ্ছা তাহলে আমি দেখো দেখি উপর আর নিচে দুই দিয়ে তাহলে এটা কত আসবে হ্যাঁ এটা আমি লিখতে পারবো 4 into 10 to the power minus 6 কি করে স্যার না এদিকে দেখো রাতে করছি দেখো 2 by 5 এটাকে আমি 2 by 5 into 10 to the power minus 5 এরকম আছে তো আমি নিচেতে আর উপরেতে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম ঠিক আছে তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে উপরেতে কত আসবে 4 নিচেতে কত আসবে 10 into কত 10 to the power minus 5 তাহলে এটা কত আসবে 4 into 10 to the power minus 6 এত কি আসবে এসআই তে তার মানে এত আসবে টেসলা এটা বিপি পেলাম। আচ্ছা স্যার বিকিউ টা কত স্যার বিকিউ দেখুন এই ও পয়েন্টটা এই সরি বিকিউ বলছি বিআর স্যার ও পয়েন্টটা দেখুন এই আর এর উপরে আর এর অ্যাক্সিসের উপরে আর যে ওয়্যারটা আছে এর অ্যাক্সিসের উপর প্রেজেন্ট আছে এর অ্যাক্সিসের উপরে আছে ও পয়েন্টটা তাহলে তাহলে এই যে ওয়্যার থেকে এই ও পয়েন্টের ডিসটেন্স কত এইটা ডিসটেন্স না এটা অ্যাক্সিসের উপরই আছে অ্যাক্সিস থেকে ডিসটেন্স মেজারমেন্ট করতে হবে তখনই আমি এর এখানে যে এন্ড হয়েছে তাহলে এই পর্যন্ত ডিসটেন্স হবে না এর অ্যাক্সিস থেকে কতটা ডিসটেন্স আছে কোনো ডিসটেন্সই নাই অ্যাক্সিস থেকে তার মানে কি অ্যাক্সিস থেকে ডিসটেন্স 0 তার মানে আমি এখানে কি লিখব যে স্যার mu not I by 4 pi into 0 তাই তো mu not I by 4 pi into 0 ডিসটেন্স 0 বলে তো ইনফিনিটি হয়ে যাবে। আচ্ছা আর sin থিটা 1 আর sin থিটা 2 হ্যাঁ mu not I by 4 pi d আর ব্র্যাকেটে কত হয়ে যাবে sin থিটা 1 ও 0 থিটা 2 ও 0 ওইখানে হ্যাঁ তাহলে থিটা 1 টাও 0 0 0 2 2 বাই কত থিটা 1 sin 0
sin 0 মানে হচ্ছে থিটা 1 প্লাস 0 থিটা 2 প্লাস 0 বি আর এতে নিউন আই বাই 4 বাই দি sin থিটা 1 প্লাস sin থিটা 2 sin থিটা 1 টা sin থিটা 2 টা কত হইল sin থিটা 1 sin থিটা 2 দুটোই তো 0 হইল ওহো দুটোই তো 0 sin থিটা 1 টাও 0 আমরা কি জানি ফর্মুলা sin থিটা 1 প্লাস sin থিটা 1 টাও 0 ডিগ্রি প্লাস থিটা 2 টাও হচ্ছে 0 ডিগ্রি তাহলে এটা কত আসবে आंसर পুরোটা 0 চলে আসবে ঠিক আছে তাহলে টোটাল ম্যাগনেটিক ফিল্ড কত হয়ে যাবে যে স্যার বিপি প্লাস বিআর তাহলে স্যার বিপি টা কত 4 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 এত টেসলা এত আর স্যার ডাইরেকশন কি হয়ে যাবে এই পয়েন্টে কারেন্ট কোন দিকে ফ্লো করছে এদিকে ফ্লো করছে তাহলে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন ইনওয়ার্ড ক্রস এটা হচ্ছে বি আর যদি আমরা শুধু ম্যাগনিটিউড বলে তাহলে আমার কত হয়ে যাবে প্লাস 0 তার মানে এটা কত হয়ে যাবে 4 ইনটু 10 মাইনাস 6 এত টেস আর যদি শুধু ম্যাগনিটিউড বলে 4 ইনটু 10 মাইনাস 6 এত টেস দেখো आंसर দেখে নাও না পুরো তাতে করো না দেখো এবার আমার একটা অঙ্ক দেয়া আছে যে এই একটা দেয়া আছে ঘরের কত হ্যাঁ ঠিক আছে একটু দেয়া আছে হ্যাঁ এই একটা দুটো তিনটে না অনেকগুলো আছে আমি জানি একটু ক্যালকুলেশন করতে কষ্ট হবে একটু করে নিতে হবে হ্যাঁ ঠিক আছে এই একটা দেয়া আছে একদমই ইজি কিচ্ছু না ঠিক আছে মনে রাখবে অ্যাক্সিসের উপর মানে জিরো ঠিক আছে তাহলে এইটা এই রকম দেয়া আছে একটা এর জন্য আমাকে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে ডিউ টু আই এট পয়েন্ট এই পি পয়েন্টে আমাকে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে ঠিক আছে হ্যাঁ কিচ্ছু নেই 2 মিনিট ট্রাই করো 2 মিনিট কিচ্ছু নেই 2 মিনিট ট্রাই করো 2 মিনিট নিজেরা ট্রাই করো তারপর করো দেখো ট্রাই করেছো আমি জানি এখনো হচ্ছে ঠিক আছে একটু বড় আছে এই জিনিসটা ঠিক আছে না দেখো কি করবে স্যার যেমন শিখিয়েছি এখান থেকে নাম দিতে শুরু করো 1 2 3 4 5 6 7 8 আটটা ওয়্যার আছে ঠিক আছে ফার্স্ট আমি কোনটা নেব 1 নম্বর দেখো 1 নম্বর আর 5 নম্বর এই দুটো ওয়্যারের জন্য এই পি পয়েন্টটা কি অ্যাক্সিয়াল পয়েন্ট না ভালোভাবে দেখো এই একটা হ্যাঁ এই দেখো দুটো পয়েন্টের জন্য এই পি পয়েন্টটা কি অ্যাক্সিয়াল পয়েন্ট তাহলে 1 নম্বর আর 5 নম্বর ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ড কি হয়ে যাবে 0 হয়ে যাবে তাহলে B1 0 B5 0 এবার তাদেরকে নিয়ে কাজ করব 2 আর 4 এই দুটো ওয়্যার থেকে দেখো ডিসটেন্স সেম এটাও B আর এটাও B কেন কারণ এই পুরোটা কত এই পুরোটা হচ্ছে 2B P পয়েন্টটা মিডিল তাহলে এটাও B এটাও B তাহলে B2 B4 আচ্ছা স্যার দুজনের জন্য কারেন্ট এদিকে যাচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইনওয়ার্ড স্যার কারেন্ট নিচের দিকে আসছে এই ওয়্যারটাই 4 নম্বরেতে তাহলে ম্যাগনেটিক ফিল্ড ইনওয়ার্ড P পয়েন্টে তাহলে দুজনের ম্যাগনিটিউডও সেম আর দুজনের ডাইরেকশনও সেম আচ্ছা স্যার 3 নম্বরটা কোন দিকে এদিকে দেখো ম্যাগনেটিক ফিল্ড ইনওয়ার্ড আচ্ছা তাহলে 3 নম্বরটা সাথে তার কারণ মিল নেই একা রইলো আচ্ছা 6 আর 8 8 এতে দেখো ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে আউটওয়ার্ড 8 দিয়ে কারেন্ট কোন দিকে নিচের দিকে যাচ্ছে তাহলে কি আউটওয়ার্ড আর 6 এতে দেখো ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে আউটওয়ার্ড ঠিক আছে আচ্ছা B2 আর 4 এতে ম্যাগনেটিক ফিল্ড ইনওয়ার্ড ছিল তাহলে 8 আর 6 দুজনের থেকে a ডিসটেন্স কেন কারণ এই ডিসটেন্সটা হচ্ছে 2a এইখান থেকে এই ওয়্যারটার ডিসটেন্স হচ্ছে 2a আর p পয়েন্টটা মিডল পয়েন্ট তবে এটাও a এটাও a তাহলে আমি স্যার কি লিখতে পারি যে স্যার B6 B8 দুজনের ম্যাগনিটিউড সেম স্যার দুজনের ডাইরেকশনও দেখলাম সেম তাহলে স্যার
আর এবং ডাইরেকশনটা কি ইনওয়ার্ড হয়েছে। আর কে একা পড়ে রইল 7 নম্বর B7। B7 এর জন্য দেখো কারেন্ট কোন দিকে, ওদিকে P পয়েন্টে আউটওয়ার্ড, তাহলে এই যে B3 তে ইনওয়ার্ড হয়েছে। ক্লিয়ার? তাহলে দেখো B2 আর B4 এর মধ্যে যে কোনো একটা বার করব, B3 কে বার করব, B6 কে বার করব, B7 কে বার করব, তাহলে এটা সব হয়ে গেল। আচ্ছা তাহলে স্যার আগামী কাকে বার করি, আগামী 2 কে বার করি, B2। দেখি স্যার 2 এর ওয়্যারটা হচ্ছে 80, এটি হচ্ছে ওয়্যার। ও কারেন্ট কালি, সরি এদিকে দেখো, এই হচ্ছে কারেন্ট ফ্লো হচ্ছে I, ঠিক আছে স্যার। P পয়েন্ট কোথায় আছে, এই জায়গায় আছে P পয়েন্ট। স্যার এখান থেকে ডিসটেন্স কত, B, ঠিক আছে P পয়েন্ট B। স্যার স্যার এই অ্যাঙ্গেলটা কত বলো, কত এই অ্যাঙ্গেলটা, 90 ডিগ্রি। স্যার এটাও 2B, এটাও 2B, এটাও 2B, এটাও 2B, আর এই P পয়েন্টটা তাহলে এখান থেকে এই পর্যন্ত ভালোভাবে দেখবে। তাহলে এইটাকে আমি কি করে দিই, কানেক্ট করব। কানেক্ট করে দিই, ঠিক আছে, কোনো অসুবিধা আছে? স্যার এইটা কত B, এটা কত 2B। আচ্ছা স্যার এই অ্যাঙ্গেলটা হচ্ছে 2B, এটা হচ্ছে B। স্যার এইখানতে অ্যাঙ্গেল কত করে আছে, আমি ধরলাম θ1, ঠিক আছে। আচ্ছা তাহলে স্যার এটা 2B, এটা B, তাহলে এইটা কত হবে, কি করে বার করব, √2B তার হোল স্কয়ার প্লাস B স্কয়ার, কারণ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে এটা কত আসবে B√5 না, 4B স্কয়ার প্লাস B স্কয়ার, তাহলে কত 5B স্কয়ার B√5, ঠিক আছে। স্যার তাহলে এবারে তো বার করুন B2 বার করুন, কত হয়ে যাবে μ0I/4πD। আমাদের ফর্মুলা কি, এই উপরে লিখে দিচ্ছি দেখো, B μ0I/4πD ব্র্যাকেটে sin θ1 প্লাস sin θ2, ঠিক আছে। আচ্ছা এটা ধরে নাও থিটা। আচ্ছা স্যার তাহলে θ1 কত, থিটা, স্যার θ2 কত, 0 ডিগ্রি। তাহলে এর ভেতরে স্যার দেখুন তাহলে এটা কত হয়ে যাবে sin থিটা প্লাস θ2 এর থেকে বসিয়ে দাও sin 0 ডিগ্রি। sin 0 ডিগ্রি ভ্যালু কত, 0, তাহলে কি পড়ে থাকবে, আর এখানে কত आंसर, স্যার এখানে কতটা ডিসটেন্স, এটা তো d ডিসটেন্স b, তাহলে দেখো μ0I/4πB sin থিটা, বাহ। তাহলে স্যার কত হয়ে যাবে μ0I/4πB, ওই যে sin থিটা, sin থিটার ভ্যালু কত, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। sin থিটা কত পাবে এখান থেকে, sin থিটা ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, কত হয়ে যাবে 2B/B√5, তার মানে কত হয়ে যাবে 2/, তার মানে এটা কত হয়ে যাবে 2/√, সেটা হয়ে গেল একটা। স্যার ডাইরেকশন দিয়ে দিন, স্যার ডাইরেকশনটা দিয়ে দিন, কি হয়ে যাবে আউট। আচ্ছা স্যার তাহলে B4 টা কত হবে, B4 টা সেম না, তাহলে B4 ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে μ0I/4πB ব্র্যাকেটে 2/, দেখো নাও ছাপলো। নেক্সট দেখো, নেক্সট কি হবে, স্যার কি বার করব, B3 বার করব। B3 কোনটা, ওই যে উপরের একটা, এটা হচ্ছে B, কারেন্ট এদিকে ফ্লো করছে। আচ্ছা স্যার পয়েন্ট কোথায়, এই জায়গায়, হ্যাঁ কতটা ডিসটেন্স স্যার 2B, ঠিক আছে। স্যার এইখান থেকে এর ডিসটেন্স এদিকে দেখো, এখান থেকে এটা অ্যাড করে দাও, এখান থেকে, ঠিক আছে। স্যার এটা 2B, আচ্ছা স্যার তাহলে আমাকে একটা কথা বলুন, তাহলে স্যার এটা কি থিটা, ঠিক আছে। স্যার এটা কত D, এটা আমি ধরলাম θ1, এটা আমি ধরলাম θ2, ঠিক আছে। স্যার
আমার তাহলে ফর্মুলা কি আসবে? আচ্ছা এটা বি, এইখান থেকে এই পর্যন্ত ডিসটেন্স, এটাও বি, এটা 2b। স্যার তাহলে দুদিকেই কি হবে, সেম অ্যাঙ্গেল করবে না? ঠিক আছে, ঠিক আছে স্যার। তাহলে এবার sin থিটা মারবো স্যার, এটা b এটা 2b, তাহলে এটা কত হবে, দুটো বড় 2b স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে এটা কত হয়ে যাবে, b রুট। হয়েছে? তাহলে স্যার b3 কত হয়ে যাবে, মিউ নট i বাই 4 পাই d, এর জায়গায় কি বসবে 2b, ব্র্যাকেটে কত sin থিটা প্লাস sin থিটা। হয়েছে? তাহলে এটা কত হয়ে যাবে, মিউ নট i বাই 4 পাই 2b ইনটু 2 sin, তাহলে এটা কত হয়ে যাবে, মিউ নট i বাই 4 পাই 2b ইনটু 2 ইনটু sin থিটা, sin থিটা বার করো, sin থিটা কত হয়ে যাবে স্যার, sin থিটা মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস b বাই b রুট 5, তার মানে কত আসবে 1 বাই রুট 5। দেখো তাহলে বসিয়ে দাও 1 বাই রুট, তার মানে এটাকে আমি কি লিখতে পারবো, মিউ নট i 4 পাই 2b ইনটু 2 দেখো ঠিক আছে। আচ্ছা এর ভেক্টরটা কত হয়ে যাবে, মিউ নট i বাই 4 পাই ব্র্যাকেটে 2b 2 বাই রুট 5। আচ্ছা এর ভেক্টর কারেন্ট কোন দিকে, ওদিকে কি দেয়া ছিল, ক্রস ইনওয়ার্ড। নাও তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি ছাপলো। আচ্ছা এবারে দেখো স্যার দুটো হয়ে গেছে, আর কি আছে, b6 আছে, 6 কোনটা, এইটা, এইবার না এই কারেন্ট যাচ্ছে, ঠিক আছে। পয়েন্ট কোথায়, এই জায়গায় পয়েন্ট। আচ্ছা এই সাইডে আমি লিখে রেখেছি b1 b2 b3 b4, আগে যেগুলো বার করলাম সেইগুলো লিখে রেখেছি, এইটা p পয়েন্ট। আচ্ছা হয়েছে। স্যার এইখান থেকে ডিসটেন্স কত, a স্যার। স্যার এইটুকু ডিসটেন্সটা কত, এখান থেকে এই পর্যন্ত 2a স্যার, দেখুন এই যে 2a। স্যার তাহলে এটা কত হয়ে যাবে, রুট ওভার একবারে লিখে দিচ্ছি না, চলো 2a তার স্কয়ার প্লাস a স্কয়ার, তাহলে এটা কত, a রুট 5। বাহ স্যার এইখানে অ্যাঙ্গেল কত, থিটা হলো। তাহলে স্যার আমার কত হয়ে যাবে, b6 কত হয়ে যাবে, মিউ নট i বাই 4 পাই d এর জায়গায় কি হবে, a ব্র্যাকেট কত হয়ে যাবে, দেখো sin থিটা মানটা কত, থিটা প্লাস থিটা টুটা কত 0 হয়েছে। তাহলে কত হয়ে যাবে, মিউ নট i বাই 4 পাই ব্র্যাকেটে a। আচ্ছা sin থিটা, স্যার sin থিটা এখান থেকে বার করে নিন, কত আসবে, sin থিটা, সরি এই দিকে দেখো, sin থিটা ইকুয়াল টু কত আসবে বলো, sin থিটা ইকুয়াল টু কত আসবে, sin থিটা ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস 2a বাই a রুট 5, তাহলে এটা কত আসবে 2 বাই রুট 5। তাহলে বসিয়ে দাও মিউ নট i বাই 4 পাই a ব্র্যাকেটে 2 বাই রুট 5 হচ্ছে। আচ্ছা আচ্ছা স্যার তাহলে ভেক্টর ফর্মটা কি হবে, b6 ভেক্টর ইকুয়াল টু মিউ নট i বাই 4 পাই a ব্র্যাকেটে 2 বাই রুট 5, ঠিক আছে। আর এটা কি হবে, কারেন্ট কোন দিকে, আউটওয়ার্ড। স্যার b8 টাও সেম হয়ে যাবে, b8 ইকুয়াল টু কত, মিউ নট i বাই 4 পাই a ব্র্যাকেটে 2 বাই রুট 5, এটা কত হয়েছে। হয়েছে, তাহলে এখানে লিখে দেই b6 টা কত বেরিয়েছে, মিউ নট i বাই 4 পাই a 2 বাই রুট 5, b8 টা কত বেরিয়েছে, মিউ নট i 4 a 2 বাই
হয়েছে। আচ্ছা b6 b8 হয়েছে। এবারে দেখো b6 b8 হয়েছে। এবারে আমি কি করব 7 বার করব। এইটা 7 কারেন্ট কোন দিকে এদিকে ফ্লো করছে, খুব ভালো। p পয়েন্ট কোথায়, এইখানে p পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা স্যার এদের দুজনের মধ্যে ডিসটেন্স কত, দ্যাট ইজ 2, খুব ভালো। স্যার এখানে কি হয়ে যাবে, স্যার এখানে কি হয়ে যাবে d7 ইকুয়াল টু কত হয়ে যাবে মিউ নট আর বাই 4 পাই d এর জায়গায় কত বসবে 2a ব্র্যাকেট। স্যার দেখুন এই যে আচ্ছা স্যার এইটা কত 2a, তার মানে এই দিকটা হচ্ছে a, ঠিক আছে, এই পর্যন্ত হচ্ছে a আর এটাও a, ঠিক আছে। তাহলে এটা যদি থিটা হয় এটাও থিটা, তাহলে এইখানে তো কত হয়ে যাবে a√5 হলো। তাহলে থিটা 1 কত থিটা 2 কত থিটা, তাহলে কত হয়ে যাবে sin থিটা প্লাস sin থিটা, ঠিক আছে। ব্যাস মিউ নট আর বাই 4 পাই 2 ইনটু 2 sin, ঠিক আছে। তাহলে এটা কত হয়ে যাবে মিউ নট আর বাই 4 পাই 2a ইনটু 2 ইনটু sin থিটার জায়গায় sin থিটা কত করে বলো দেখিনি, sin থিটা কত বেরিয়ে যাবে sin থিটা ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস a বাই a√5 হয়েছে। তাহলে কত হয়ে যাবে 1 বাই √5 হয়েছে। তাহলে 1 বাই √5 হলো। আচ্ছা স্যার এবারে ভেক্টর ফর্ম লিখতে হবে। তাহলে ভেক্টর কত লিখতে হবে b7 ভেক্টর ইকুয়াল টু কত মিউ নট r ডিভাইডেড বাই 4 পাই ব্র্যাকেট 2a ইনটু 2 বাই 2 হয়েছে ইনটু, আচ্ছা এটা কি আউটওয়ার্ড b7 মিউ নট r বাই কত 4 পাই ব্র্যাকেটে কত 2 বাই এইটা হয়েছে। দেখো 1 2 3 4 5। আচ্ছা আরেকটা 5 ছিল না b5 টা কত ছিল 0 ছিল। দেখো 1 2 3 4 5 6 7 8 আটটা বাইরে বেরিয়ে গেছে। নাও করে নাও এবার আমরা টোটাল বার করব। হ্যালো হ্যাঁ এবারে দেখো তাহলে দেখ টোটাল ম্যাগনেটিক, আমি বুঝবা যে আজকে ভিডিওটা একটু লেন্থি হয়ে গেছে, হ্যাঁ কি করব বা একটু দেখে নাও। তাহলে টোটাল ম্যাগনেটিক ফিল্ড B ইকুয়াল টু কত হয়ে যাবে B1 প্লাস B2 প্লাস B3 প্লাস B4 প্লাস B5 প্লাস B6 প্লাস B7 প্লাস B8, ঠিক আছে। এর মধ্যে দেখো B1 0 B5 0, এ বাবা এদিকে দেখো। আচ্ছা আচ্ছা B2 আর B4 দুটো সেম, B6 আর B8 দুটো সেম। তাহলে আমি এটাকে কি লিখতে পারি 2B2 প্লাস B2 আর B3 সেম। এদিকে দেখো B2 আর B3, এই B2 আর B4 সেম, তাই B2 আর B4 এর জায়গায় 2B2 লিখছি প্লাস B3 একা আছে, B6 আর B8 সেম, B6 আর B8 সেম প্লাস 2B6 হয়েছে প্লাস সবগুলো এক বের করবে B6 আর B8 সেম, ঠিক আছে, প্লাস B7, ঠিক আছে। 2 B2 টা কত এসেছিল বলো দেখিনি, দেখো মিউ নট I বাই 4 পাই কত এসেছিল B ব্র্যাকেটে 2 বাই √5, তাই তো ক্রস এটা এসেছিল কিনা দেখো তো B2 টা। আচ্ছা প্লাস B3 কত এসেছিল
মিউ নট আই বাই 4 পাই ডি ইনটু 1 বাই রুট 5 ক্রস এটা এসেছিল না b3 টা। হ্যাঁ আচ্ছা প্লাস 2 ব্র্যাকেটে b6 কত এসেছিল দেখো b6 কত এসেছিল মিউ নট আই বাই 4 পাই a ইনটু 2 বাই রুট 5 এইটা এসেছিল দেখো ডট প্লাস এর ক্ষেত্রে এসেছিল মিউ নট আই বাই 4 পাই a ইনটু 1 বাই রুট 5 আচ্ছা অপোজিট ডাইরেকশন গুলো আউটওয়ার্ড, যেগুলো আউটওয়ার্ড আছে সেগুলো পজিটিভ, যেগুলো ইনওয়ার্ড আছে সেগুলো নেগেটিভ। এবার লিখে দাও আউটওয়ার্ড প্লাস ইনওয়ার্ড মাইনাস, ঠিক আছে। দেখো তাহলে এই দুটো ইনওয়ার্ড, তাহলে আমি কি লিখতে পারবো মিউ নট আই বাই 4 পাই, সব থেকে কমন নিয়ে নাও, মিউ নট আই বাই 4 পাই কমন নিয়ে নাও, তাহলে কে 2 ইনটু 2 তাহলে 4 মিউ নট আই বাই, সবাইকে দেখো নিচেতে রুট 5 কমন, তাহলে রুট 5 টাও কমন নিয়ে নাও, তাহলে এটা কত আসবে 4 বাই b ক্রস আছে মানে ইনওয়ার্ড মাইনাস, এখানেও দেখো ক্রস আছে মাইনাস, কি হয়ে যাবে 1 বাই b ইনওয়ার্ড প্লাস 2 এই সরি 2 বলছি, বাইরে একটা 2 আর ভেতরে 2 2 2 4 4 বাই a প্লাস 1 বাই a, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা কত আসবে, এটা ম্যাগনিটিউড নাও, ঠিক আছে, এগুলো সবই ম্যাগনিটিউড, তাহলে মিউ নট আই বাই 4 পাই রুট 5 ব্র্যাকেটে মাইনাস 5 বাই b প্লাস 5 বাই a, হয়েছে, দেখে নাও। তাহলে তো এটা ইকুয়াল টু কত হয়ে যাবে মিউ নট আই, 5 টা বাইরে কমন নিয়ে 5 মিউ নট আই বাই 4 পাই রুট 5 ব্র্যাকেটে 1 বাই a মাইনাস 1 বাই b, দেখো তুমি ঠিক লিখেছি কিনা, তাহলে স্যার অর অতএব b ইজ ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো রুট 5 মিউ নট আই বাই 4 পাই ব্র্যাকেটে 1 বাই a মাইনাস 1 বাই, দিস ইজ অ্যানসার। দেখে নাও, নাও করে নাও। আচ্ছা আজকে এই পর্যন্তই থাকলো, ঠিক আছে। নেক্সট দিন এছাড়াও আরো আছে, আমাদেরকে এরপরে আরেকটা অ্যাপ্লিকেশন করতে হবে বাইসাবার লয়ের, দ্যাট ইজ ডিউ টু সার্কুলার রিং, ফাইন্ড ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু এ সার্কুলার রিং। সেইটা পড়বার পরেতে আবার আমরা এই কিছু অ্যাপ্লিকেশনের উপরে, ওই অ্যাপ্লিকেশনের উপরে কিছু নিউমেরিক্যাল আবার আমরা নেক্সট দিন, ঠিক আছে। আজকে এই পর্যন্তই থাকলো, বাবা করে নেবে সবাই, ভালোভাবে পড়াশোনা করবো সবাই।